বিচারকের রায়ে অসন্তুষ্ট হয়ে ট্রফি ভেঙে ডাস্টবিনে ঝুলিয়ে প্রতিবাদ কালনায়। কালনা বিধানসভার উদ্যোগে ঐতিহ্যবাহী কালনা শহরে অনুষ্ঠিত হলো সরস্বতী পুজোর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কালনা সুইমিং পুলের সামনে আয়োজিত বিধায়ক সরম্বদ সম্মান 2026 অনুষ্ঠানে বিভিন্ন পুজো কমিটিকে সম্মানিত করা হয়। তবে আনন্দের এই মুহূর্তে হঠাৎ তৈরি হয় চরম উত্তেজনা ও চাঞ্চল্য। একটি পুজো কমিটি পুরস্কার গ্রহণের পর বিচারকদের রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে। অভিযোগ, লায়ন ক্লাব গত 27 বছর ধরে নিয়মিত শোভাযাত্রায় অংশ নিয়ে কালনার সরস্বতী পুজোর ঐতিহ্যকে সমৃদ্ধ করে চলেছে। এবছরও তাদের শোভাযাত্রা দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হলেও তাদের যুগ্ম দ্বিতীয় স্থান দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে অন্যায় ও পক্ষপাত দুষ্ট বলে দাবি করেন লায়ন ক্লাবের সদস্যরা। রাগ ও হতাশার বহিঃপ্রকাশ হিসেবে কমিটির পক্ষ থেকে মঞ্চের কাছে ট্রফিটি ভেঙে ফেলা হয়। পরে সেই ভাঙা ট্রফি রাস্তার ধারে একটি ডাস্টবিনের পাশে ঝুলিয়ে দেওয়া হয়, যাতে তাদের প্রতিবাদ সকলের নজরে আসে। উদ্যোক্তাদের স্পষ্ট বক্তব্য, যেখানে বিচার সঠিক নয় সেখানে সেই পুরস্কারের কোনো মূল্য নেই, তাই আমরা একটি ক্লাবে ঢোকাবো না। অন্যদিকে পুরস্কার বিতরণী কমিটির দাবি, বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত এবং তা নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই। আমরা বিগত 27 বছর ধরে লায়ন ক্লাবের একটা ব্যান্ড আছে। আমরা খুব পরিশ্রম করে জায়গাটাকে তৈরি করেছি, কিন্তু এমএলএ এই 2-3 বছর ধরে আমাদের একটা প্রাইজ দিচ্ছে। তা সেখানে সেই প্রাইজটা নেওয়ার জায়গায় সবাই গেছিলো, যুগ্ম সেকেন্ডেই আমরা প্রথম জীবনে শুনলাম, বা মানে আমাদের অনুভূতিটাই ছিল না। সেই জন্য আমাদের কিছু ছেলে হয়তো গিয়ে ট্রফিটা হাতে করে নিয়ে এসছেন, তাকে সম্মান দিয়েই নিয়ে এসছি আমরা। কিন্তু ক্লাবে আনার পর কোনো মানুষের, মানে কালনা থেকে যে রাস্তা দিয়ে আমরা এসেছি, প্রত্যেকটা মানুষের তোরা যুগ্ম সেকেন্ড, মানে আমাদের একটা তাচ্ছিল্যের ব্যাপারটা এলো, যেহেতু তখন ছেলেপিলের মনটা ভেঙে গেল। সেই জন্য তারা এসে এখানে রাগ করে ট্রফিটার উপর রাগটা বই প্রকাশ করলো। সেই জন্য আমরা এই ট্রফিটাকে প্রত্যাখ্যান করলো আমাদের ক্লাবের ছেলেরা। কিভাবে প্রত্যাখ্যান করলেন? ওর উপরে যে কি করা যাবে, ক্লাবের ওই পোলে দেখলাম বাধা আছে, ওইটাকে নিয়ে গিয়ে ভেঙে দিয়ে ওখানে পোলে রেখে এলো, মানুষ দেখুক যে আমরা ওটাকে নিয়ে নিই। রেখে দিয়েছেন না বেঁধে দিয়েছেন? ওটা রেখে দেওয়া আছে ওখানে। আচ্ছা, ওটা ক্লাবে আর ঢুকবে না, আমরা যুগ্মর জন্য আমরা রাস্তায় বেরোই না। আপনাদের তো সুনাম আছে কালনাতে, ভালো। কালনা কেন, নদিয়া, হুগলি। কালনাবাসীর কাছ থেকে কি আপনারা জেনে আসুন, বা সারা ইন্ডিয়া দেখছে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে যে আমাদের দেখার জন্য কত ভিউয়ার্স হয়েছে। তাদের বিচারে আমরা কিন্তু প্রথম স্থান, কিন্তু কি অলৌকিক ম্যাজিকে আমরা সেকেন্ড যুগ্ম হয়ে গেলাম, এটা আমরা বুঝতে পারছি না। মানে একজন হাইফাই একটা মানুষের সঙ্গে একটা পেঁচো মাতালের তুলনা হয়ে গেল, ব্যাপারটা এইরকম হয়ে গেল। সেই জন্যই আমরা সেটাকে আর মানতে পারছি না।